সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা ভালো আছো প্রত্যেকে। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা 15। আজকে সানডে, হ্যাপি সানডে। চিকেন ডে, মাটন ডে, ইলিশ ডে, সানডে। তো শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দিয়ে দিয়েছি, কাচতে দিয়ে দিয়েছি জামা কাপড়। বর্মশাই গেছে বাজারে, মা এসেছিল, চা খাওয়া হয়ে গেছে। এখন শুরু করব হচ্ছে রান্নাবাটি খেলা। রান্নাবাটি খেলা তো প্রতিদিন করতেই হবে, নাহলে তো হবে না। আর এই খেলাটা খেলতেই হবে, না খেললে হবে না। এই যে 44 মিনিট দেখাচ্ছে মেশিন, কাচতে দিয়ে দিয়েছি। হোক, আমি এখন একটু বসে বসে তোমাদের সাথে গল্প করি। ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, রয়েছে কতগুলো বাসনগুলো মাজবো। অল্প কটা রয়েছে, বেশি নেই। বাসনগুলো মাজবো, মাজলেই মোটামুটি সকালের কাজ হয়ে যাবে। পেটটা ঠান্ডা আছে, মাথাটাও ঠান্ডা আছে। আসুক, তারপরে সবজিওয়ালা দাদা কিন্তু আজকে নেব না, আজকে লাগবে না সেরকম সবজি। তো অফিস বলছি, বাজার থেকে আসুক, তারপরে দেখাই বাজার কী কী বাজার নিয়ে এসে কী কী রান্না করবো এখনও কিছুই জানি না। আগে আসুক বাজার থেকে। আর কালকে রাত্রেবেলা আমার ঘুম আসছিল না, মাথার মধ্যে উঠে একদম চপচপ করে এক গাদা তেল মেখেছে। জানি না কেন, কি জানি এরকম হচ্ছে, ঘুম আসছে না। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো খাচ্ছিলাম, তখন বেশি ঘুম হচ্ছিল। এই কারণে ওষুধগুলো খাওয়া ভয়ের চোটে বন্ধ করলাম। পেছন থেকে আলো আসছে। ওষুধগুলো খাওয়া ভয়ের চোটে বন্ধ করলাম যে না, বেশি ওষুধ খাবো না। বেশি ঘুম হচ্ছে, আবার মানে অতিরিক্ত হচ্ছে, আর নাহলে হচ্ছে না। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। বেজে গেছে 11:30, আর বর মশাই বাজার থেকে অনেকক্ষণ চলে এসছে। এসে সব মাছ আজকে আনেনি। মাছ বলছে মাছের তো আজকে দরকার নেই, আর বাজারে আজকে মাছ সেরকমভাবে নেই, আর মাছের প্রচুর দাম। সেই জন্য মাছ আনেনি, চলে এসেছে। আমি বারণও করেছিলাম, আমি দেখি মানে যদি থাকে তো আনবে, আর না হলে দরকার নেই। তো আনেনি, ভালো হয়েছে, আমার একটা কাজ কমেছে। চলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, দেখাই তোমাদের। যে বাসন কোসনগুলো এখনও মাজা হয়নি, কড়াইটা বসিয়ে দিয়েছি, রান্নাটা স্টার্ট করে দেব, দিয়ে তারপরে বাসনটা মাজবো। এদিকে সব কেটে নিয়েছি, যাচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, এদিকে চিকেন হবে, ভোলা মাছের চচ্চড়ি হবে এটা দিয়ে, এই ভাজা হবে, আর এই যে মাংসের আলু, আর ডাল তো আমার হবেই। ওখানে মাছের ডিম ছিল, ভুলেই গেছি, মাছের ডিমটা বের করে রেখেছি, বড়া ভাজবো। আর এখানে তো রান্না তোমাদের দেখিয়ে দিলাম, ভোলা মাছ দিয়ে এটা করব, এটা ভাজা করব। এখনই বসিয়ে দিই ভাজাটা, কড়াই গরম হয়েও গেছে। আর এখানে করব এই যে মাংস। এখানে আমার টিফিন রেখেছি, একটা ডিম সিদ্ধ, একটু পেঁপের তরকারি, আর একটা রুটি। এখানে বসিয়ে দিয়েছি দই। চলো শুরু করে দিই রান্না। চলো, ভোলা মাছের তরকারি হয়ে গেছে, এবার চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চিকেনটা খুবই নর্মাল করে রান্না করেছি, আর এভাবেই সবাই রান্না করে। যাই হোক, নুন, হলুদ আর টক দই দিয়ে আমি একটুখানি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তারপরে যেমন রান্না করে সবাই, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে সব কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এই মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার চিকেন রান্নার রেসিপি। আর এখানে এই যে পেঁয়াজ, আদা, রসুনগুলো কেটে রেখেছি, এখনও বাটা হয়নি, বাটবো। মিক্সি থেকে দেবো, এখন সময় লাগবে না। মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে, যত ভালো করে ম্যারিনেট করা যায় তত টেস্টি হয়। তো এই যে এখানে বরের সঙ্গে গল্প করছি আর মাছ ভাজা করছি, ভিডিওটা করে দিচ্ছে বর ক্যামেরাটা।
তো মাছটা করছি এই কারণেই, যেহেতু মা মাংস খায় না, তোমরা তো জানোই সবাই, তবুও বলে দিচ্ছি মা মাংস খায় না, সেই জন্য মার জন্য মাছটা করতে হয়। তাই ভোলা মাছের চচ্চড়ি করছি, এই যেটা আমাদের বাড়ির সবারই খুব প্রিয়, সেই জন্য অল্প করে করছি না, বেশি করেই করছি। আমরাও একটু একটু খাবো আর মা বেশি করে খাবে। এবার বসাবো মাংস। তো মাংস বসানোর জন্য তেলটাকে ভালো করে একটুখানি গরম করে নিলাম। আর আমি একটুখানি আলুটাকে না লাল লাল করে ভাজি। অনেকে দেখি, মানে অনেক ব্লগারদেরও দেখি বা কুকিং চ্যানেলগুলোতেও দেখি বা এমনিতে নর্মালে অনেককে দেখি যে আলু নাকি ভাজে না মাংসের, আলু কাঁচাই দিয়ে দেয়। কিন্তু আমার মনে হয় কাঁচাটা না দিয়ে যদি ভেজে দেওয়া যায় না, ওর মাংসটা মানে আলুটার টেস্ট হয়। আলুটারও তো একটা টেস্টের ব্যাপার আছে, বেশ মচমচে লাল করে ভেজে দিলে আলুটা খুব টেস্টি হয়। মিক্সিতে মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা দিয়ে, লঙ্কা, ধনের গুঁড়ো একটু দিয়ে, গোটা দিয়ে দিয়েছি, গুঁড়ো দিয়েছি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে এটাকে একটা পেস্ট করে নিলাম। ভালো করে হয়নি বলে আরেকটু জল দিয়ে আরেকটু দিয়ে দিলাম। মশলাটা ভালো করে পেস্ট না হলে না রান্নাটা ভালো হয় না, মানে কচা কচা গোটা গোটা থাকলে সেই রান্নার স্বাদ হয় না। এটা আমার কাস্টমার থেকে আমি শেখানো। কাস্টমার যখন শিলে মশলা বাটছে একদম তখনও ওরকম একদম পালিশ, মানে পুরো মোলাম করে মশলাটা বাটতো। আর মা সবসময় বলতো মশলা যত সবসময় মানে মশলা যত ভালো করে ভাজবে না রান্নার তত টেস্ট হবে। মশলা ভালো করে ভাজবে আর ভালো করে কষাবে, তাহলেই দেখবে রান্নার টেস্ট হবে। সত্যি তাই, মায়ের রান্না তো কী বলবো, স্বাদে স্বাদে গন্ধে সব কিছুতে একদম মানে সবসময় আমি শাশুড়ি মার রান্নার প্রশংসা করি, তোমরা জানোই। তো ভীষণই ভালো মায়ের রান্না। এখনও পর্যন্ত খুব একটা ভালো মা এখন খুব একটা রান্না করতে পারে না, মানে অনেকটা বয়স হয়েছে তো, পায়ে ব্যথা থাকে, ও বেশিক্ষণ দাঁড়িয়ে খুন্তি নাড়তে পারে না। আর মার হাতেও ব্যথা থাকে, কারণ মার একটা টাইম আছে মার মানে পড়ে গিয়ে হাত ভেঙে গেছিলো, তো সেই হাতটা প্লাস্টার করা ছিল অনেক দিন। সেখান থেকে মানে বয়স হয়ে গেলে যা হয় আর কি, বয়স হয়ে গেছে তো সেই ব্যথা যন্ত্রণাটা মাঝে মাঝেই করে। তো সেই কারণে সেই ব্যথা যন্ত্রণায় জর্জরিত, তাকে আর সেরকম আমরাভাবে রান্নাবান্না সেরকমভাবে করাই না। তো করালে ভীষণই স্বাদে আহ্লাদে খেতে পারি। মাঝে মাঝে মা করে রান্না, মা বলে যে দাও আমাকে, আমি করতে বা আমি করি রান্না। যেহেতু ভীষণই রান্না করতে আর খেতে দুটোতেই খুব ভালোবাসে, রান্না করতে ভীষণ ভালোবাসে আর মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াতেও ভীষণ ভালোবাসে। তো চলো, সবসময় তো আর মানুষের সমান যায় না, পরিবর্তন সংসারের নিয়ম, পরিবর্তন তো আসবেই। যখন আমি নতুন বউ হয়ে আসলাম এই বাড়িতে, তখন মাই রান্না করতো, আমি রান্না করতাম না, কেটে কুটে গুছিয়ে মাকে দিতাম, কিন্তু রান্নাটা মাই করতো। তো তখন থেকেই মায়ের হাতে রান্না টানা 10 বছর খেয়েছি। টানা 10 বছরের পর তারপরে আমি রান্না করা শুরু করেছি, মানে দেখে দেখে শিখে। আর তখন যে করতাম না তা না, তখন করতাম, মানে শখে করতাম। ধরো একটু ডাল নামালাম, একটু ভাত নামালাম, এরকম মানে শখে গ্যাটিস দেওয়া যেটাকে বলে সেটা করতাম। আর এমনিতে মাই রান্না করতো, আমি রান্না কোনোদিনই করতাম না, মাকে হেল্প করতাম, কেটে দিতাম, গুছিয়ে দিতাম, এরকম খেতে দিতাম, থালা বাসনগুলো মেজে নিয়ে আসতাম, এরকম টুকটাক কাজ করতাম। যাই হোক, সেই বউটা আজকে আর বউ নেই, সেই বউটা আজকে সংসারের গৃহিণী হয়ে গেছে। অ্যাকচুয়ালি তাই, সময়ের পরিবর্তন তো হয়, সময়ের পরিবর্তন হওয়ার সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। আমি ভাবতাম মা রান্না করছে, মাই বুঝি সারা জীবন রান্না করবে, মানে তখন এতটাই ছোট ছিলাম, বুদ্ধিটা এতটাই কম ছিল, মানে ভাবতে পারিনি যে কখনো এরকম কাজ আমাকেও করতে হবে, যে শাশুড়ি মা যেই কাজটা করছে সেই কাজটা আমাকেও করতে হবে। এখন পুরো উল্টো হয়ে গেছে, তখন আমি কেটে দিতাম, মা রান্না করতো, আর এখন মা কেটে দেয়, আমি রান্না করি। এটাই তো বন্ধু, সংসারের পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার চিকেন রান্নাটা হয়ে গেল। তো এখানে দিয়েছি অবশ্যই গরম জল। তো রান্নাটা হয়ে যাওয়ার পর, মানে হওয়ার মধ্যে আমি জলটাকে গরম করে রেখেছিলাম, জলটা গরম দিয়েছি। ওই জলটা মানে ভাতের হাঁড়ির ওপরে যে ঢাকনাটা দেওয়া থাকে না, সেটার ওপর আমি গরম জল বসিয়ে রাখি, সেই জলটাই দিয়েছি। তো এই দেখো লাল লাল ঝাল ঝাল, সেই ভাইরাল ডায়লগ, লাল লাল ঝাল ঝাল চিকেন আমার অলরেডি রেডি। তো এইবার বসবো সেবা করতে। ছেলে ওদিকে খেয়ে দিয়ে চলে গেছে, ও না সরি ভয়েসটা পরে দিচ্ছি বলে বুঝতে পারছি না, ছেলে খেয়ে যায় হয়ে গেছে। আর ওদিকে বিছানার চাদরটা তুলে রেখেছি।
পুজো দিয়ে দিয়েছি। টগর ফুলগুলো কি ভাল লাগছে, একদম মানে টাটকা ফুলগুলো, এই দেখো টাটকা তাজা একদম ফুলগুলো। এখন বসবো হচ্ছে খেতে। আর আমার না এই হলুদ নাইটি 2-3টে হয়ে গেছে একই কালারের। যাকগে, বাজে এখন 2:30, ছেলে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে। ছেলের প্রত্যেক রোববার দিনকে অঙ্ক ক্লাস আছে, ও 1:30টার সময় খেয়ে দিয়ে পড়তে চলে গেছে, 2টো থেকে ক্লাস পড়তে চলে গেছে। আর এখন আমরা খেতে বসবো, পুজো টুজো দিয়ে নিলাম, খেতে বসবো। কানের দুলটা খুলে রেখেছি, চলো খেতে বসি। চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল, সেই ভাইরাল ডায়লগ, লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল, ভোলা মাছের চচ্চড়ি, আর ভেন্ডি কটা নষ্ট হচ্ছিলো, উচ্ছে কটা নষ্ট হচ্ছিলো, ভেন্ডি দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। আর ডাল তো আমার রোজই হয়। কটা আমরা ছিল, কেটে দিয়ে দিলে ভালো হতো, ভুলে গেছি আমরাটার কথা। চলো, মা বসে আছে, আসলেই খেতে দিয়ে দেবো। সব গোছগাছ করে রেখে দিয়ে মা কোথায় গেছে, মানে নিচে চলে গেছে। যাকগে চলো। আর এখানে টক দইটা পেতেছিলাম, টক দইটা মনে হচ্ছে হয়নি এখনও। হ্যাঁ, আর একটু হবে, এখনও হয়নি। দিন যেন কাজ আর শেষ হয় না, এত কাজ থাকে, এত কাজ থাকে না, মানে করতে করতে না একটা সময় ক্লান্তি এসে যায়, আর ভাল লাগে না। অন্যদিন তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে ছাদে আমি জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি। ছাদে বেশি কাছে নিয়ে, আজকে অল্প কিছু কেচেছি। আর জলের পাইপটার মধ্যে না মনে হচ্ছে সমস্যা করছিল, মানে জলটা ঠিকঠাক কল থেকে মেশিনের যে পাইপটা, কলটা সেখানটা ঠিকঠাক আসতে পারছিল না। এই জন্য মানে 10টার সময় আমি কাঁচা দিয়েছি, 12:30টার সময় আমি কাঁচা বের করেছি। যেখানে দেখিয়েছে 46 মিনিট, সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগেছে জলের জন্য। দেখিয়েই যাচ্ছে টাইম 15 মিনিট, আর 15 মিনিট হয় না। 15 মিনিট এদিকে ঘড়িতে 30 মিনিট 45 মিনিট হয়ে যাচ্ছে, ওখানে আর 15 মিনিট হচ্ছে না। যাকে চলো খেয়ে দিয়ে নিই। গুড ইভিনিং, 7:30 বাজে। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু রাস্তায় কাকুর দোকানে চা খেতে। অনেক দিন কাকুর দোকানে চা খাইনি, যাই একটুখানি বসে গল্প করে আসি আর চা খেয়ে আসি। ছেলে পড়ছে, মা চা বানাচ্ছে, মানে শাশুড়ি মা চা বানাচ্ছে, ছেলে খাবে, আর আমরা দুজন যাচ্ছি চা খেতে। এখানে চা হচ্ছে, 3 জনের চা হচ্ছে। ও দুধ আগে দিয়ে দিয়েছো? হ্যাঁ, দিলে অল্প একটু জাল দিলে কালচে ভাবটা হবে। কালচে ভাবটা? ও, কালচে ভাব মানে? ওই দুধের দেখুনটাও সেই দুধের মতো দিয়ে বানাবো, কালচে ভাব। ও, এই কমিয়ে দাও, কমিয়ে দাও। দোতলা বাস, হেভি লাগছিল দেখতে। ও গ্রিন লাইন, সব শুয়ে পড়েছে। তো চায়ে চুমুক দেওয়া কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট। এবার চলে যাচ্ছি ছেলের জন্য, ছেলের দুটো আবদার, মানে আবদার না, মানে বলতে বলে দিয়েছে বই কিনতে একটা, আর তোমার একটা প্রিন্ট আউট বের করতে। তো সেইটাই করে যাব এখন দিদির বাড়ি। দিদির ফোন এসছে যে আমাদের বাড়ি আয়, তো যাই একটু আড্ডা দিয়ে আসি। সানডের দিন, এখন তো সেরকমভাবে অতটা কাজকর্ম নেই। তো দিদির বাড়িতে আড্ডা দিয়ে আবার যাবো জামাইবাবুর দোকানে। জানো, জামাইবাবুর দোকানের পাশ দিয়ে যাচ্ছি, আসো 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 করে মাথা পাগল করে দিয়েছে। ওরকমভাবে ডাকে, না এসে পারা যায় না। আর এই বাচ্চাটা সে কালকের বিরিয়ানিটা খাচ্ছে, এরা সব ফোনে গল্প করছে, আর আমার বর সামনে বসে বসে বাচ্চাটার সাথে গল্প করছে, আমার দিদির ছেলের সাথে। তো চলো, সারাদিনটা তোমাদের সঙ্গে এইভাবেই কাটালাম। বাড়ি এসে ডাল তরকারিগুলো গরম করব, করে ডিনার করব, করে গো টু বেড। তো আজকের মতন টাটা। এই যে চা খাচ্ছি দেখো, জামাইবাবুর দোকানে বসে বসে। তো আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।